আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা কিভাবে এআই এর মাধ্যমে শর্টস তৈরি করবেন, মানে এআই এর মাধ্যমে রিলস ভিডিওগুলো তৈরি করবেন, সেই প্রসেসটা আজকে ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। সো এখানে দেখেন আমি কিন্তু ইউটিউবে আছি। এখন দেখেন এখানে একটা চ্যানেল আমি আপনাদেরকে যদি দেখাই, এখানে দেখেন মাত্র 93টা ভিডিও দিয়ে 1.42 মিলিয়ন কিন্তু সাবস্ক্রাইবার গেইন করা হয়েছে এখানে। তো অল্প কয়েকদিনে মাত্র এখানে কিন্তু এরকম রিলস ভিডিও তৈরি করে এখানে দেখেন এই যে এরকম শর্টস কিন্তু তৈরি করা হয়েছে। আমি যদি একটা আপনাদেরকে প্লে করে যদি দেখাই আপনাদেরকে, তো দেখেন এখানে এই যে দেখেন শুধু সবগুলাই দেখেন এই যে শুধু ইমেজ এআই এর মাধ্যমে তৈরি করে এখান থেকে এডিটিং এর মাধ্যমে একটা রিলস ভিডিও তৈরি করে এই হিউজ পরিমাণে ভিউজ গেইন করা যাচ্ছে এখান থেকে। এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখেন। সো এইগুলা কিভাবে তৈরি করবেন আমি এখন আপনাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ। এবং এগুলো আপনার মনে এখন প্রশ্ন রাখতে পারে যে এইগুলা কি মনিটাইজ দেয় কিনা। আপনি এখানে যদি এই চ্যানেলটাতে আসেন, আমি এই ধরনের চ্যানেল আপনাকে 100টা দেখাতে পারবো আমি ইউটিউবে আপনাদেরকে, কিন্তু এতটুকু সময় নাই আমি আপনাদেরকে যদি দেখাতে যাই। আপনি দেখবেন, এবং কি আপনি যদি এখান থেকে এই চ্যানেলের লিঙ্কটা কপি করে যদি আপনি গুগলে গিয়ে যদি আপনি সার্চ করেন মনিটাইজ চেকার, তারপরে এই লিঙ্কটা দিবেন, দেখবেন এখানে 100% মনিটাইজ করা এখানে আপনি দেখতে পারবেন। সো 100% গ্যারান্টি এই ধরনের এভাবে ভিডিও ইমেজের মাধ্যমে ভিডিও তৈরি করে এখান থেকে মিলিয়ন মিলিয়ন ভিউজ গেইন করতে পারতেছেন। এই যে দেখেন 14 মিলিয়ন এই একটা ভিডিওতে, তারপরে 100% মনিটাইজেশন আপনি পেয়ে যাবেন। সো এখন আমি কথা বাড়াচ্ছি না, জাস্ট আমি এখন আপনাদের দেখাবো এগুলো ইমেজ কিভাবে আপনি তৈরি করবেন এআই এর মাধ্যমে। এআই দিয়ে এগুলো তৈরি করতে হবে। জাস্ট আমরা এখান থেকে চলে যাব এআই এর মাধ্যমে তৈরি করার জন্য। আমরা এখান থেকে প্লে স্টোরে চলে যাব, এবং প্লে স্টোরে যাওয়ার পরে এখান থেকে প্লে স্টোর থেকে আমরা চ্যাটজিপিটি নামে অবশ্যই আমরা জানি, এই যে চ্যাটজিপিটি এই অ্যাপ্লিকেশনটা আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। জাস্ট আমি এখান থেকে ইনস্টল করে রাখছি। এখান থেকে চ্যাটজিপিটি যে অ্যাপ্লিকেশনটা আছে এই অ্যাপ্লিকেশনটা আপনারা ইনস্টল করে নেবেন। আমি এই যে এখান থেকে এই চ্যাটজিপিটিটা দিয়ে আমি কিন্তু ইমেজ জেনারেট করতে পারি, এবং টেক্সট তাদের কাছ থেকে হিস্টোরি সব কিছু কিন্তু এই চ্যাটজিপিটির মাধ্যমে আমি আপনাদেরকে করে দেখাবো। সো গাইজ আপনারা ইনস্টল করে নেবেন। জাস্ট আমি এখান থেকে ইনস্টল করে নিয়েছি, আমি এখন ওপেন করতেছি চ্যাটজিপিটিটা। আপনারা ইনস্টল করে নেওয়ার পরে এখানে ওপেন করবেন। ওপেন করার পরে এখান থেকে আপনাদের যে কোনো একটা জিমেল আইডির মাধ্যমে আপনারা এখান থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, মানে আপনার যে সাইন আপ করে নেবেন। এগুলো একদম সহজ, যদি না পারেন তাহলে ইউটিউবে একটা ভিডিও দেখে নেবেন। এখন যদি আমি করে দিতে চাই তাহলে আবার অনেক সময় লাগবে, তাই আমি দেখাচ্ছি না। জাস্ট আমি জানি আপনারা এটা পারবেন। চ্যাটজিপিটি এখানে আপনাদের জিমেল আইডির মাধ্যমে এটা সাইন আপ করে নেবেন। জাস্ট এখান থেকে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে। ফার্স্টে একদম এরকম একটা ইন্টারভিউ চলে আসবে প্রথমেই। জাস্ট এখানে দেখেন আমরা যেহেতু এআই এর যে ইমেজগুলো, আমরা এআই এর মাধ্যমে ইমেজগুলো তৈরি করে আমরা এই ধরনের একটা ভিডিও তৈরি করব। আমরা পরবর্তীতে এডিটিং অপশনটা আপনাদেরকে দেখাবো। এখন আমি শুধু এআই এর মাধ্যমে যে আপনাদেরকে যে ইমেজগুলো জেনারেট করতে হবে সেইগুলো আমি এখান থেকে চ্যাটজিপিটির কাছ থেকে আমরা নিয়ে নিব। সো গাইজ এখন হচ্ছে কি আমরা দেখেন এগুলো ইমেজ কিন্তু আপনি কোনো জায়গা থেকে ডাউনলোড করে নিলে কিন্তু হবে না, অবশ্যই এখান থেকে কপিরাইট আসবে। সো আমি এখান থেকে যেহেতু এআই এর মাধ্যমে নিব, এআই কখনো একরকম তৈরি করে দেয় না, বিভিন্ন রকমভাবে তৈরি করে দেয়। সো দেখেন এখন আমি যদি এই ক্রিয়েট ইমেজে ক্লিক করবেন, এখান থেকে ক্রিয়েট ইমেজে ক্লিক করার পরে এই যে দেখেন ক্রিয়েট অ্যান ইমেজ এই লেখাটা থাকবে। থাকার পরে এখান থেকে আমি বাংলাতে বলবো, এখান থেকে বাংলাতে বলবো যে আমি এখান থেকে যে কোনো একটা অপশন বলার পরে এখান থেকে আমি তাদেরকে বলবো এটা ছবি তৈরি করে দেওয়ার জন্য। দেখেন আমি এখান থেকে বলতেছি। সো গাইজ এখানে দেখেন ক্রিয়েট অ্যান ইমেজ অপশনটা কিন্তু লেখা থাকবে। এখন আমি লিখছি বিশাল আকৃতির একটি সবুজ রঙের কাঁচামরিচ কয়েকজন কৃষক মাথা করে নিয়ে যাচ্ছে। আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আমি এরকম একটা ছবি তৈরি করতেছি। এখন আপনার ইচ্ছা আপনি যে ধরনের ছবি তৈরি করতে চান। সো আমি এখন বলবো এখানে লিখছি একটি ছবি তৈরি করে দেন, দিয়ে আমি এখন এখান থেকে এখানে দেখেন এর বাটনে ক্লিক করলাম। তারপর এখান থেকে দেখি তারা কি করে, এই যে দেখেন ক্রিয়েটিং ইমেজ, এখান থেকে কিন্তু তারা ইমেজ তৈরি করতেছে। এই যে দেখেন ইমেজ কিন্তু অলরেডি তৈরি করতেছে তারা। আমি বলেছি যে এখান থেকে বিশাল আকৃতির একটি সবুজ রঙের কাঁচামরিচ কয়েকজন কৃষক মাথায় করে নিয়ে যাচ্ছে। এই যে দেখেন অসাধারণ একদম। এই যে দেখেন এখানে কিন্তু তৈরি করে দিছে ওনারা। এখানে বিশাল আকৃতির একটি সবুজ কাঁচামরিচ কয়েকজন কৃষক মাথায় করে নিয়ে যাচ্ছে এমন একটি ছবি তৈরি করা হয়েছে। এই যে দেখেন তারা কিন্তু বলে দিছে এবং বলতেছে যে আশা করি এটি আপনার পছন্দ হবে, যদি কোনো পরিবর্তন চান জানাবেন। এই যে দেখেন এখন আমাকে বলতেছে এখন যদি আমি আরও বলি যে আরেকটা ছবি তৈরি করেন, আরেক রকম ছবি তৈরি করেন, অসংখ্য পরিমাণে তারা ছবি তৈরি করে দেবে। এখন হচ্ছে কি আমি এটা ডাউনলোড করে নিব। এই যে দেখেন এখানে নিচে লেখা আছে সেভে ক্লিক করে দিলাম। জাস্ট এটা কিন্তু উপর থেকে দেখেন যে সেভ লেখা, সেভ হয়ে গেছে। এখন হচ্ছে কি আমি একটা আপনাদেরকে এক্সাম্পল হিসাবে দেখালাম, আমি কিন্তু অসংখ্য ছবি তৈরি করে রাখছি আগে থেকে। এখন আমি আপনাদেরকে এডিটিং করে আমি ওই রকম এডিটিং করে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো।
জাস্ট দেখেন এখান থেকে হচ্ছে গিয়ে আমি যদি এডিটিং ক্যাপকাট অপশনটা ইনস্টল করে নেব, ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেব আমি এডিটিং করার জন্য। এই ধরনের ভিডিও দেখেন ওনারা যেভাবে এডিটিং করছে সেম এডিটিংটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি কিন্তু এর আগে অনেকগুলো ছবি দিয়ে কিন্তু ভিডিও এডিটিং করছি। সো দেখেন আমি এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করব তাদের মতো ভিডিও তৈরি করার জন্য। নিউ প্রজেক্টে ক্লিক করলাম, এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করার পরে এখান থেকে এই যে দেখেন এই ছবিতে আমি এই যে ফটোতে ক্লিক করে দিলাম। জাস্ট ফটোতে ক্লিক করার পরে এখান থেকে দেখেন আপনি আপনি কী ধরনের ছবি ভিডিও তৈরি করতে চাচ্ছেন। এখান থেকে আমি এখন এই যে দেখেন আমি হচ্ছে গিয়ে আমি এর আগে অনেকগুলো ইমেজ তৈরি করছি। এখন আমি কয়েকটা এখান থেকে 7-8টা ছবি তৈরি করব। 7-8টা ছবি তৈরি করে ছবি সিলেক্ট করে নিব। এই ছবিগুলো দিয়ে আমি এই ধরনের একটা ভিডিও তৈরি করব তাদের মতো। সো এখান থেকে দেখেন আমি এখান থেকে সিলেক্ট করে দিতেছি যে কোনো একটা ছবি। এখান থেকে দেখেন আমি যদি এখন এখান থেকে 1টা 2টা 3টা 4টা এই যে দেখেন আমি সব ওইখান থেকে অনেকগুলো ইমেজ আপনি যেগুলো দিয়ে তৈরি করতে চাবেন সেগুলো এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে গিয়ে লাস্টে যে এই আল্লাহর ইমেজগুলো তৈরি এখান থেকে দিয়ে দিব, কারণ ওনাদের এই ভিডিওতে কিন্তু শেষে আল্লাহ অপশনটা লেখা থাকে। তো দেখেন এখান থেকে আমি দিয়ে দিলাম। ক্লিক করার পর এখান থেকে এখন আমি এখান থেকে রেশিওটা সিলেক্ট করার জন্য নিচের দিকে আমি এখান থেকে রেশিও নামে একটা অপশন আছে, এখান থেকে টিকটক সাইজ দিয়ে দিব। তারপরে এখান থেকে আমি টিকটক সাইজ দেওয়ার পরে এখান থেকে দেখেন ইমেজগুলো কিন্তু সবগুলো এখানে হয়ে গেছে। এবং কিন্তু এই যে দেখেন ইমেজ এখন হচ্ছে কি আমি এখান থেকে অ্যানিমেশন অ্যাড করব এজন ইফেক্ট যে ইউজ করার জন্য যাতে একটার পর একটা আসে সুন্দরভাবে ইফেক্ট। সো আমি এটা একটা পরিমাণ মতো একটা সাইজ রাখতেছি যে এত লং যাতে না হয় ভিডিওটা, যেহেতু রিলস ভিডিও শর্ট করার জন্য। এই দেখেন আমি ক্লিক করে আমি এটা ছোটো করে দিতেছি। এখানে শেষে এইগুলো থাকবে আল্লাহ আল্লাহ, এই যে দেখেন আল্লাহর ইমেজ। তারপর এখান থেকে আমি স্টিকারে যদি ক্লিক করি এখান থেকে স্টিকারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করব। আমরা এই যে কিন্তু প্রত্যেকটা ছবিতে ইফেক্ট ইউজ করব। এখান থেকে ইফেক্টে ক্লিক করলাম, এই যে নিচে ইফেক্ট, তারপর স্টাইলে ক্লিক করলাম। তারপর এখান থেকে দেখেন একটু এদিকে স্ক্রল করবো আমরা। স্ক্রল করার পর এখান থেকে দেখবেন 3D নামে একটা অপশন পেয়ে যাবেন। 3D এই যে দেখেন আমি একটু দেখি পাই কিনা। জাস্ট এখান থেকে 3D যে অপশনটা আছে এটাতে ক্লিক করে দেবেন। এই যে আমি 3D জুম এটা পেয়ে গেলাম। জাস্ট আমি 3Dতে প্রত্যেকটার মধ্যে আমি 3D এই অপশনটা অ্যাড করে দিব। তো 3D অপশনটা আমি একটার পর একটার মধ্যে একটা আমি অ্যাড করে আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই যে এই যে দেখেন খুব সুন্দরভাবে আসবে ইমেজটা। তারপর ওইটাতে অ্যাড করে দেব। এইভাবে আমি প্রত্যেকটাতে অ্যাড করে দিতেছি। সো গাইজ এখান থেকে দেখেন 15-16 সেকেন্ডের একটা ভিডিও তৈরি করা হয়ে গেলে দেখেন আমি এখন তো ইফেক্ট ইউজ করছি। এখন দেখেন অসাধারণ কিন্তু দেখা যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন অসাধারণ। সো আপনার যখন এগুলো সবগুলো ইফেক্ট ইউজ করা হয়ে যাবে তখন আপনি চাইলে এখান থেকে অডিও অ্যাড করতে পারেন, অথবা এখান থেকে আপনি যদি মিউজিক থাকে না, কপিরাইট মিউজিক না থাকে আপনার কাছে, তাহলে কী করবেন ভিডিওটা এখান থেকে সেভ করে নেবেন। সেভ করে নিয়ে ইউটিউবে গিয়ে ওনাদের যে ভিডিওটা আছে এই ভিডিওটার মধ্যে যে মিউজিকটা ব্যবহার করছে এই মিউজিকটা আপনি ইউজ করতে পারবেন খুব সহজে, তাহলে আর কখনো কপিরাইট আসবে না। সো কারণ হচ্ছে গিয়ে এখান থেকে দেখেন আমি যদি আমার এই ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে, লাস্টে দেখেন এই আল্লাহ আল্লাহ। তো তাদের ভিডিওটার মতো সেম আমি তৈরি করছি, তাদেরটার মতোই যেভাবে তারা শেষে আল্লাহ আল্লাহ থাকে। তারপর হচ্ছে গিয়ে এখানে কিন্তু তাদের প্রথমে ক্রস চিহ্ন দেওয়া থাকে। এখান থেকে এটা দেওয়ার জন্য ইমেজগুলোতে স্টিকারে ক্লিক করবেন। স্টিকারে ক্লিক করবো এখান থেকে এই যে আমি ক্রস চিহ্নটা এখান থেকে সিলেক্ট করে দিলাম। এখান থেকে স্টিকারে এসে এখান থেকে ক্রস চিহ্নটা সিলেক্ট করে দিলাম। এই যে একটু পর্যন্ত আমার যতক্ষণ পর্যন্ত আল্লাহ ইমেজটি না আসবে ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে এইগুলো দিয়ে রাখলাম। তারপর হচ্ছে কি আল্লাহ এখান থেকে আমি আবার স্টিকারে ক্লিক করে এখান থেকে যে গ্রিন সিগন্যালটা আছে এই বাটন এই অপশনটা দিয়ে দিলাম। তারপর এখান থেকে দেখেন একদম কিন্তু এখন যদি আমি একটু প্লে করি, এই যে দেখেন এখন যদি মিউজিকটা আমি দিয়ে দিই তাহলে কিন্তু অসাধারণ একটা ভিডিও তাদের মতো সেম হয়ে যাবে। সো এখন দেখেন আমি এখান থেকে যদি এটা সেভ করে দিই, উপরে এক্সপোর্ট নামে অপশনটাতে ক্লিক করে দিলাম। জাস্ট এখান থেকে সেভ হয়ে যাবে, এবং সেভ হয়ে যাওয়ার পরে আপনাকে ওই যে আপনি যে ভিডিওটার মিউজিকটা ব্যবহার করতে চাচ্ছেন ওই ভিডিওর মিউজিকে ক্লিক করেই আপনি ব্যবহার করতে পারবেন। তো আমি আপনাদেরকে একটু দেখাই দিই এক্সাম্পল হিসাবে। আমার এটা কিন্তু সেভ হয়ে গেছে। জাস্ট আমি যদি আবার ইউটিউবে যাই, ইউটিউবে আসার পরে এখান থেকে দেখেন ধরেন আমি এখান থেকে তাদের একটা মিউজিক আমি ব্যবহার করব, তাদের একটা এখান থেকে তারা যেটা ইউজ করছে আমি সেটা ইউজ করব। সো এখান থেকে দেখেন তাদের মতো সেম ভিডিওটা আমি কিন্তু তৈরি করছি, এতে ক্রস চিহ্ন আসে। তারপরে এখান থেকে আমি এটা ইউজ করার জন্য আমি যদি এখানে মিউজিকে ক্লিক করি, এখান থেকে এই যে দেখেন এখানে যদি আমি এই যে মিউজিকটাতে ক্লিক করে দিই তাহলে কিন্তু আমি এটা ইউজ করতে পারবো। এখান থেকে আমি এই মিউজিকটাকে সেভে ক্লিক করে আমি সেভ করে রেখে দেবো। এই যে দেখেন আমি এখান থেকে সেভে
করে রাখছি যাতে আমি ব্যবহার করতে পারি। জাস্ট এখন আমি এই যে এখানে ইউজ নামে একটা অপশন আছে, দেখেন নিচে ইউজ দিস সাউন্ড, ইউজ দিস সাউন্ডে যদি ক্লিক করি তাহলে আমাকে গ্যালারিতে আমার ভিডিওটা আমি এখান থেকে শো করব, আমি এখান থেকে শো করতে পারবো, আমি এখান থেকে এটা ইউজ করতে পারবো। আপনি 100% এটা কোনো কপিরাইট আসবে না। দেখেন কি পরিমাণে এখান থেকে শর্ট ইউজ করা হয়েছে, এই যে দেখেন এইখানে দেখতে পারবেন এই ইসলামিক এই সাউন্ডটা দিয়ে। সো গাইজ এইভাবে কিন্তু খুব সহজে আপনি এই ধরনের মিলিয়ন গেইন করতে পারবেন ভিউজ, তাদের এইভাবে তাদের মতো আপনি ছবি দিয়ে ভিডিও তৈরি করতে পারবেন। সো গাইজ এতটুকু ছিল ভিডিওটা। যদি ভালো লাগে অথবা বুঝতে কোনো কিছু অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে, আমি আপনাদেরকে সহযোগিতা করবো ইনশাল্লাহ। তো নেক্সট ভিডিও আসার মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।